নমস্কার, আমি ফাল্গুনী। আজ জ্ঞানবৃক্ষের অধিবেশনে মানুষের ভবিষ্যতের জন্য অতি প্রয়োজনীয় একটি মূল্যবান উপদেশ সঞ্চয়, সেই নিয়ে কথা বলবো। আমাদের গুরুজন বা অর্থশাস্ত্রীরা এই বিষয়ে প্রায় মনে করিয়ে দেন, কারণ যখন নতুন করে অর্থ উপার্জন বা সমপরিমাণ প্রয়োজনীয় অর্থের সংকুলান হয় না, জীবনের যে কোনো অধ্যায় সেটা হতে পারে, বিশেষ করে বৃদ্ধাবস্থায়, তখন সঞ্চয়ই কাজে আসবে। এটা প্রায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য, বিশেষ করে চাকরিজীবীদের জন্যে। তবে যারা চলমান ব্যবসার সাথে যুক্ত, তাদের দৈহিক চাহিদা মেটাবার জন্য অর্থের অসুবিধা নাও হতে পারে, যদি তারা পরনির্ভরশীল না হন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই সঞ্চয় বৈষয়িক সুখের জন্য, যা দেহকেন্দ্রিক সমস্ত সমস্যা সঞ্চয় দ্বারা সমাধান, এই চিন্তা, বিশেষ করে যখন যে দেহ ধ্বংস ও বিলুপ্ত হবে, যাকে বলি মৃত্যু, তাও জেনে, তখন এই বৈষয়িক অর্থ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ছেড়ে দিয়ে দেহের ভিতর থেকে আত্মা কিন্তু বেরিয়ে যাবে, সব কিছু ফেলে পৃথিবীতে। তাহলে সাথে কি নিয়ে গেলেন সেই আত্মা? একটি বিশেষ জন্মের ক্ষেত্রে যদি সুখ, দুঃখ, কর্তব্য ইত্যাদিতেই ফোকাস থাকে, তাহলে এরকম বস্তুকেন্দ্রিক ভাবনা থাকতেই পারে। কারণ মানুষ ভুলে যায় সে কী, বা তার জন্মের অস্তিত্ব কী, তার নিজের অর্জিত বস্তু কী, যে পার্থিব জিনিস সে জীবনে জোগাড় করল তার লাভ কী, এমনকি কতটা সে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবে। সেই বস্তু ও অর্থ তার মনে সৃষ্টি করে ভয়, অহংকার, একটা হারিয়ে যাবার আতঙ্ক। আসলে মানুষ ভুলে যায় তার এই জন্ম 84 জন্মের একটি। তার পরিচয় আত্মা, যা প্রতি জন্মে তার নূতন আপনজন সৃষ্টি করেছে। এই অর্থ, স্থাবর অস্থাবর সম্পত্তি ঈশ্বরের দেওয়া সুযোগ। তার সাথে অ্যাটাচমেন্ট সৃষ্টি করে, অথচ সেই নিজের ক্ষয়শীল দেহের সাথে সম্পর্ক রাখতে পারে শুধু যতদিন মৃত্যু হয় না। আত্মার কাছে এই পার্থিব বস্তুর কোনো মূল্য নাই। আত্মা এই জন্মে পঞ্চকোষের দ্বারা প্রভাবিত হয়, যা গুণ সঞ্চয় করে, সেটাই তার আসল সঞ্চয়। এবং এই দেহ থেকে আত্মা চলে যাওয়ার সময় সাথে নিয়ে যায়, জন্ম জন্মান্তরেও থাকে। সেটাই পরের জন্মে তার আত্মার গন্তব্যস্থল। তার কি কর্তব্য, কতটা আত্মা ঈশ্বরের সাথে যুক্ত হয়ে তার নির্দেশিত কাজ পালন করল, এইসব ঠিক করে। তাই মানুষের প্রয়োজন দেহকেন্দ্রিক ক্ষয়শীল বস্তু সঞ্চয়, যা তাকে দৈহিক সুখ এবং তার কিছু চাহিদা প্রমাণের জন্যে কাজ করে, সেটার সাথে তার ঐশ্বরিক সুখ ও ঈশ্বরকেন্দ্রিক কর্তব্য পালনের দিকেও কিছু কাজ করতে হবে, যাতে সেই সঞ্চয় হয়। তো সেই সঞ্চয়গুলো কি, সেটা বুঝতে জানতে হবে কি কি হলো, কারণ পরের জন্মগুলোতেও দৈহিক সুখ পড়বে এবং সাথে ঈশ্বর সাধনার ক্ষেত্রে তারও লাভ হবে। যা হোক, মূল কথা, মৃত্যুর পর আত্মা বৈষয়িক কিছু না নিয়ে গেলেও যে 5টি জিনিস সঙ্গে নিয়ে যায়, সেগুলো হচ্ছে খুবই দরকারি জানা। পরের জন্মে যে 5টি জিনিস যাতে আত্মার উপর কোনো নেগেটিভ প্রভাব বিস্তার করতে না পারে, তা হলো জ্ঞান, ঋণ, কামনা বাসনা, কর্মফল ও পুণ্য। কারণ এই 5টি সঞ্চিত জীবনের বৈশিষ্ট্য, গুণাবলী, যাকে ইংরেজিতে ট্রেড বলি, আত্মার সঙ্গে নিয়ে যায়, কোনো পার্থিব জিনিস নয়। এবার এই 5টি গুণের আলোচনা করা যাক।
জ্ঞান হলো সত্য, অজ্ঞান বা কুজ্ঞান হলো অসত্য। জ্ঞান বুদ্ধির উপর প্রভাব বিস্তার করে, সেটা তার পরের জন্মে বুদ্ধিতে যোগ হয়, ফলে অল্প চেষ্টাতেই পরের জন্মে সেটা প্রস্ফুটিত হয়। সেই জন্যে অনেক ছোট বাচ্চাদের অসাধারণ গান শুনতে পাই, দেখতে পাই তারা গীতার অর্থ বলছে। সবই আগের জন্মের অর্জিত জ্ঞান। জ্ঞান নষ্ট হয় না, সহজেই সামনে এসে দেখা দেয় নতুন জন্মে। অবশ্য জ্ঞানের উৎসটা ঠিক হতে হবে। সুতরাং যত সঠিক জ্ঞান এই জন্মে আহরণ করব, ততই আমার আত্মা সমৃদ্ধ হবে পরের জন্মের জন্যে। দ্বিতীয়টি হচ্ছে ঋণ। ধার নিয়ে বা হঠকারিতা করে টাকা আদায় করে সেই টাকা শোধ না দেওয়াকে বলা হয় ঋণগ্রস্ত। ঠিক সেই রকম সাহায্য পেয়ে তা অস্বীকার করা, এমনকি পথ খোঁজা কীভাবে কৃতজ্ঞতা অস্বীকার করা যায়, এটাও মানুষের ঋণই করে। ঋণ নিয়েও এমনিতেই দোষ হয় না, তখনই পাপ কর্ম হয় যখন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছুকভাবে হঠকারিতা করে ঋণ শোধ দেওয়া হয় না। যতদিন সেই ঋণগ্রস্ত তার ঋণ পূর্ণ করবে না, ততদিন আত্মার সদ্গতি হবে না। ব্রহ্মাণ্ডে সে হাহাকার করে ঘুরে বেড়াবে। পরেরটা হলো কামনা বাসনা। কোনো মানুষই যদি এই জীবনে অদম্য ইচ্ছা তার দেহের মধ্যে ঘুরিয়ে রাখে বা মনের মধ্যে ঢুকিয়ে রাখে, যাতে তার মানসিক বা দৈহিক সুখের জন্য সেটা করে, তাহলে সেকে বলা হয় সে কামনা বাসনার শিকার হয়েছে। অত্যাধিক কামনা বাসনা মানুষকে কুকাজ করতে প্রবুদ্ধ করে, যা নরকীয় হতে পারে। এই কামনা বাসনা মনে রেখে যদি কারো মৃত্যু হয়, তাহলে সেটা তার আত্মার সাথে যায়। তাকে বলা হয় অতৃপ্ত বা অশুভ আত্মা। এরা চেষ্টা করে শারীরিক রূপ ধারণ করে দুর্বল চিত্তের মানুষের ভিতরে প্রবেশ করতে। সাময়িকভাবে কোনো কোনো ক্ষেত্রে ঢোকেও, তবুও খুব কষ্ট পায়, আবার সেই দেহ থেকে বেরিয়ে যায়। যার দেহে প্রবেশ করে তারও খুব কষ্ট হয়। এর জন্যই আমরা আত্মার সাধ্য শান্তির প্রার্থনা করি, যাতে ওই আত্মার কামনা বাসনার থেকে সে মুক্তি পায়। এর পরেরটা হচ্ছে কর্মফল। কর্মফল ছাড়া মানুষ পৃথিবীতে থাকতে পারবে না, কারণ কর্ম তাকে করতেই হবে। শ্রীকৃষ্ণ বলেছেন নিজের দায়িত্ব পালন করতেই হবে। কাজে অনিচ্ছুক ভুল ত্রুটি হতে পারে, সেটা শিক্ষণীয়। ইচ্ছা করে ভুল কাজ করা, ঈশ্বর নির্দিষ্ট পন্থার বিরুদ্ধে গিয়ে কাজ করা পাপ। যদি ভালো কাজ করি, তাহলে মৃত্যুর পর পরের জন্মে ভালো ফল মিলবে। অন্য জীবে মানুষের সেবা, তার পাশে থেকে সমস্যা সমাধানের জন্য দাঁড়ানো, এগুলো যতই ক্ষুদ্র হোক না কেন ভালো কাজ। ভালো কাজ করলে শুধু পরের জন্মে নয়, এই জন্মেও ভালো ফল মিলবে। কর্ম ভালোর অর্থ সব কাজ ঈশ্বরকে নিবেদন করে নিঃস্বার্থভাবে করা, কর্মফল ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া, কর্ম করতে অন্যের ক্ষতি না করা, এইসব মনে রাখতে হবে। কর্মফল 7 জন্ম পিছু ছাড়ে না। এর পরেরটা হলো পুণ্য। জীবদ্দশায় পুণ্য কাজ করলে মৃত্যুর পর উত্তম লোকে স্থান হয়। পুরাণে 14টি লোকের কথা বলা হয়েছে। সত্যলোক সর্বলোকের শীর্ষে, এখানে পরম পিতার সাথে যোগাযোগ থাকে। আত্মার পুনর্জন্ম হয় না। এর নিচে আছে তপলোক, সেখানে উচ্চ আত্মা, যারা প্রয়োজনে পৃথিবীতে মানুষের পথপ্রদর্শক হয়ে জন্ম নেন। আমরা যাদের চিনি তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ, লোকনাথ বাবা, ব্রহ্মচারী, যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ, ঋষি অরবিন্দ, গুরু গোবিন্দ শিখ এবং আরও অনেক মহর্ষি আছেন। পৃথিবী একমাত্র লোক যেখানে আত্মা জন্মগ্রহণ করে তার আত্মার উন্নতি করতে পারে। কুকর্মের ফলে মানুষ নিচের লোকে চলে যায়। সুতরাং মানুষের সঞ্চয় করা উচিত পুণ্যফল। এটাই চেষ্টা করুন, পুণ্য কাজ করুন, ভালো কাজ করুন।
আজ এখানেই শেষ করছি। তার আগে বলি যে আমাদের সঞ্চয় যদি কিছু করতে হয়, সঞ্চয় করতে হবে পুণ্যফল, ভালো কাজ, জ্ঞান, যাতে পরের জন্মে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের বিরত থাকতে হবে ঋণ থেকে। ঋণগ্রস্ত মানুষের কখনো মোক্ষ লাভ হয় না। ধন্যবাদ।